হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি যে এতদিন জানতাম যে সুপ্রিম কোর্ট মানুষের জন্য, মানুষের হয়ে কথা বলে। যখন মানুষের শেষ আশ্রয় অর্থাৎ সমস্ত আশ্রয় ছিন্ন ভিন্ন হয়ে যায়, তখন মানুষকে বরাবর বলতে শুনেছি, ঠিক আছে তোকে আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব। কেননা সুপ্রিম কোর্টে মানুষের আচার আচরণ এবং তার শেষ আশ্রয় হিসেবে তিনি তার মাথার উপর থাকে সুপ্রিম কোর্ট। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সুপ্রিম কোর্টই আমাদের সঙ্গে এক প্রকার বঞ্চনা করছে। উই আর বিং ডিসিভড, ডিপ্রাইভড। আমরা সুপ্রিম কোর্টে প্রতারিত হচ্ছি। কেন বললাম? দেখুন, যদি আমরা ভালো করে শান্ত মাথায় এক একটা তথ্যকে অ্যাকুমুলেট করি, দেখুন আমাদের প্রথমেই মনে হবে জানুয়ারি মাসে ডিএর ডেটটা দিল কেন, অর্থাৎ জানুয়ারি মাসেই কেন ডিএর 14তম ডেট পড়ল। তাহলে আসুন আমরা এর আগে একটুখানি পিছিয়ে যাই। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে 2023 সালের এপ্রিল মাসের দিকে একটা ডেট পড়েছিল, যখন জাস্টিস দীনেশ মাহেশ্বরী সাহেব তিনি তার সুপার অ্যানুয়েশন পিরিয়ড তিনি বললেন, যেহেতু আমার সুপার অ্যানুয়েশন চলছে বা সামনের মে মাসে আমি রিটায়ার করবো 2023 সালে, তাই এই মামলা আমি শুনবো না। কারণ এই মামলা এখন থেকে শুনলে এর রেস চলবে, জের চলবে, তাই আমি এটাকে শুনবো না। বলে দেখলাম যে জাস্টিস দীনেশ মাহেশ্বরী সাহেব তিনি কিন্তু সুপার অ্যানুয়েশন নেওয়ার অজুহাত দেখিয়ে তিনি কিন্তু মামলা থেকে সরে গেলেন। এবং যেই মুহূর্তে মামলা থেকে সরে গেলেন, তার আইনের নিয়ম আছে যে যদি বিচারপতি সরে যায়, তারা সঙ্গে সঙ্গে সেই মামলাকে অন্য বেঞ্চে স্থানান্তর করা হবে। এবং সঙ্গে সঙ্গে দেখলাম যে সেই বেঞ্চটা কিন্তু সেই মামলা থেকে সেই বেঞ্চ থেকে মামলাটা সরে গেল এবং অন্য একটি বেঞ্চে গিয়ে সেটাকে ট্রান্সফার করা হবে। এমন বেঞ্চে দেওয়া হলো যে বেঞ্চে আছে জাস্টিস দীপঙ্কর দত্ত সাহেব। তিনি বললেন যে ডিএ মামলা অতি সক্রিয়ভাবে চলছে, যারা ডিএ আন্দোলনকারী তারা একেবারে হাইপার অ্যাক্টিভ, অতি সক্রিয়, তাই অতি সক্রিয় কোনো মামলা আমি শুনব না। আমি বুঝে উঠতে পারি না আজ পর্যন্ত জাস্টিস দীপঙ্কর দত্ত সাহেবের এই যে কথাগুলো, আমি কেন, যারা হাজার হাজার ডিএ আন্দোলনকারী, আমরা বুঝে উঠতে পারি না যে অতি সক্রিয় আমরা কোথায় দেখালাম বা কীভাবে দেখালাম। আমরা হাইকোর্টের রিভিউ বেঞ্চে জয়লাভ করেছি, হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চে জয়লাভ করেছি, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জয়লাভ করেছি, হাইকোর্টের ট্রাইব্যুনাল আমাদেরকে রাইট বলেছে। এবং সুপ্রিম কোর্টে মামলা আমরা করিনি বা ডি আন্দোলনকারীরা করেনি, বা কোনো শিক্ষক সংগঠন, কোনো কনফেডারেশন, কোনো টিচার্স অ্যাসোসিয়েশন বা কোনো গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, কেউ কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেনি। কে করেছে মামলা? না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তার যা নিয়ম হচ্ছে এসএলপি করা যায়, স্পেশাল লিভ পিটিশন। অর্থাৎ যদি হাইকোর্টে কোনো রায় আমার মনোনীত না হয়, কিংবা হাইকোর্টের স্পেশাল বেঞ্চ যারা তৈরি, রিভিউ বেঞ্চের কোনো যদি মতামত আমার পছন্দ না হয়, তাকে আমি চ্যালেঞ্জ করতে পারি। তখন সে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণকে বলা হয় এসএলপি বা স্পেশাল লিভ পিটিশন। যা আপনারা দেখুন, এই মামলাটা, হাইকোর্টের মামলাটাকে আমার ঠিক মনোনীত হচ্ছে না, এটাকে চ্যালেঞ্জ করা যায় কিনা। তাই সক্রিয় যদি হয়, যদি কেউ অতি সক্রিয় হয়, সে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আমরা তো কোনোভাবেই মামলা করিনি সুপ্রিম কোর্টে। তা হলেও জাস্টিস দীপঙ্কর দত্ত কেন বললেন যে ডিএ আন্দোলনকারীটা অতি সক্রিয়, তাই কোনো অতি সক্রিয় মামলা আমি শুনব না। ধন্যবাদ। এবার আমরা পয়েন্টে আসি যে এই যে ডিএ মামলাটাকে প্রায় 180 দিনে, 170 দিনের একটু বেশি, 180 দিনের কিছু কম, প্রায় 6 মাসের কাছাকাছি পিছিয়ে দেওয়া হলো। এর মধ্যে কিন্তু দুটি বড় ঘটনা ঘটবে। একটি হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া DY চন্দ্রচূড় সাহেব, তিনি নভেম্বরে তার সুপার অ্যানুয়েশন, তিনি নভেম্বরে সুপ্রিম কোর্ট থেকে অবসর নেবেন। এবং
যে মামলাটি আমাদের দেওয়া মানে যে যে বেঞ্চে আমাদের মামলাটি দেওয়া হয়েছে জানুয়ারি মাসের 7ই জানুয়ারি 2025, সেই মামলাটি কে শুনবে না? আপাতত ঠিক হয়েছে যে জাস্টিস ঋষিকেশ রয় এবং জাস্টিস SBN ভাট্টি। আমরা নিশ্চয়ই দেখলাম যে এর আগেও কিন্তু কিছুদিন আগে বিচারপতি চেঞ্জ হলো। আগে ছিলেন মিশ্র সাহেব, প্রশান্ত কুমার মিশ্র ছিলেন, তিনি চেঞ্জ হয়ে হলেন SBN ভাট্টি। আর জাস্টিস চেঞ্জ মানে বেঞ্চ চেঞ্জ হবে, বেঞ্চ চেঞ্জ মানে একটা ডেট চেঞ্জ হবে। তো এবার আমি আসি আমাদের যিনি জাস্টিস আছেন জাস্টিস ঋষিকেশ রয়, তিনার কিন্তু সুপার অ্যানুয়েশন কবে জানেন? জানুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে লাস্ট উইকের মধ্যে, অর্থাৎ ধরে নেওয়া যাচ্ছে 2025 সালের 15ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারির মধ্যে কোনো একটা সময় ওনার সুপার অ্যানুয়েশন, এবং সেই হিসাবে কলোজিয়ামের সিদ্ধান্ত অনুযায়ী বা গভর্নমেন্ট এমপ্লয়ি সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারি 31 তারিখ ওনার সুপার অ্যানুয়েশন। তার মানে আমরা অনুমান করতে পারি, আমরা প্রেডিক্ট করতে পারি, আমরা আগে থেকে এইটা বুঝতে পারি বা জানতে পারি, বা হয়তো আমাদের ভাগ্য খুব দুর্ভাগ্য না হলে হয়তো আমাদের এটাও শুনতে হবে জাস্টিস দীনেশ মাহেশ্বরীর মতো, যে যেহেতু সুপার অ্যানুয়েশন পিরিয়ড আমার চলে এসছে জানুয়ারি মাসের 31 তারিখ, তাই জানুয়ারি মাসের 7 তারিখে আমি মামলা শুনবো না, কারণ এই মামলা তো এখন শেষ হবে না, তাই আমি নিয়ে এটার রেস রাখতে চাই না, আমি এটার মামলাটা শুনবো না। কারণ কোনো জাস্টিস চায় না যে কোনো মামলাকে পেন্ডিং রেখে তিনি তার সুপার অ্যানুয়েশন নিতে। তাই এই অজুহাত দেখিয়ে তিনি কিন্তু এই মামলা থেকে সরে যেতে পারেন, এবং যেই মামলাতে সরে যাবেন বেঞ্চ চেঞ্জ হবে। বেঞ্চ চেঞ্জ মানে আবার এই যে ডেটটা আমরা পেয়েছি 7 জানুয়ারি 2025, ফলে আমাদের কেন মনে হচ্ছে এই ডেটেও শুনানি হবে না? কারণ যেহেতু উনার সুপার অ্যানুয়েশন পিরিয়ড চলে এসছে, যে সুপার অ্যানুয়েশন পিরিয়ড দেখিয়ে জাস্টিস দীনেশ মাহেশ্বরী সাহেব ডেটের পর ডেট দুটো ডেট চেঞ্জ করেছিলেন, কিন্তু চেঞ্জ করলেও কিন্তু সেই দীনেশ মাহেশ্বরী সাহেব যে চেঞ্জ করেছিলেন তিনি কিন্তু আবার তাকে কিন্তু সেই বেঞ্চে নিয়ে আসা হয়েছিল। যাই হোক, পরে তিনি সুপার অ্যানুয়েশন নিয়েছেন, তিনি ভালো থাকুক এই কামনা করি, তিনার শরীর সুস্থ থাক এই কামনা করি। কিন্তু আমাদের সঙ্গে যে ডিসেপশানটা হয়েছে, আমাদের সঙ্গে উই আর বিং ডেপ্রাইভড অফ, আমরা যেভাবে প্রতারিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, এগুলো যন্ত্রণা যতুগৃহে বসে আমাদের বলতেই হয়। তাহলে কি সুপ্রিম কোর্টে কেউ না কেউ আছে যে ডিএ আন্দোলনকারীদের বারবার গলাটাকে টিপে রেখেছে? এই ভাষা ছাড়া অন্য কোনো বাক্য বলা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।